জনবান্ধব, উন্নয়নমুখী এবং ভবিষ্যৎ বাংলাদেশে ভালো চিন্তা ভাবনা করবে। বিশেষ করে আমাদের নেত্রকোনা সদর বারহাট্টা আসনে প্রার্থী যারা আছেন তাদের মধ্যে যাদের স্বপ্ন আছে, চিন্তা আছে নেত্রকোনা সদর এবং বারহাট্টাকে এগিয়ে নিয়ে যাওয়া, শিক্ষা, স্বাস্থ্য এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিক সব কিছুতে যে প্রার্থী ভূমিকা রাখবেন বা সেই প্রার্থীকেই ভোট দেওয়ার ইচ্ছা আছে। সার্বভৌমত্ব রক্ষার অগ্রাধিকার দিয়ে যারা কাজ করবে তাদেরকে আমরা ভোট দিব। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের ভোট যে অধিকার সেটা আমাদের প্রয়োগ করতে পারিনি। তো এই বছর আমরা যত প্রার্থী আছে আমাদের তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে দেখে আমরা আমাদের ভোট প্রয়োগ করব এবং যারা রাজনৈতিক সহাবস্থান বজায় রাখবে, গণতন্ত্রের পক্ষে থাকবে এবং জবাবদিহিতা নিশ্চিত করবে। আমার ভোট আমি যে আমাদের জন্য উন্নয়ন করবে, উন্নয়নমূলক কাজ করবে, হ্যাঁ, জনগণের পাশে থাকবে, জনগণের সাথে একসাথে হয়ে কাজ করবে, আমি তাকেই ভোট দেব। হ্যাঁ, দল মত নির্বিশেষে আমরা সবাই একজন ভালো প্রতিনিধি বেছে নেব। যে ব্যক্তি আমাদের শহর নিয়ে চিন্তা ভাবনা করবে, আমাদের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এবং রাস্তাঘাট এবং গ্রাম নিয়ে চিন্তা করবে এবং কৃষি চিন্তা করবে, এমন ব্যক্তিকে আমরা ভোট দিতে চাই। দেশের জন্য উন্নয়ন করে, ভালোভাবে রাখে, হ্যাঁ, মানুষ সুশৃঙ্খলভাবে চলতে পারে, দ্রব্যমূল্য কম থাকে, এইভাবে যে রাখতে পারে তাকেই ভোট দেব। নেত্রকোনা শহরে নারীরা অনেক পিছিয়ে আছে অনেক জায়গা থেকে, তাদেরকে যারা উঠিয়ে আনতে পারবে বা নারীর যে অধিকার তা দিয়ে লড়াই করতে পারবে, আমি তাদেরকেই ভোট দেব। তরুণদের মাদক থেকে ফিরিয়ে আনার জন্য যে প্রার্থী কাজ করবে আমি তাকেই ভোট দিব। সৎ, চরিত্রবান, যোগ্য, যিনি আমাদের উন্নয়ন করবেন, আমি সেরকম প্রার্থীকে বেছে নেব। আমরা আগে প্রার্থী দেখবো, যদি ভালো বুদ্ধি দিয়ে মানে দিতাম না। ভোট দিব যারা দেশ ভালোভাবে পরিচালনা করবে, যারা আমাদের মতো খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবে, তাদেরকেই তো ভোট দেব। আমি একজন সাধারণ জনগণ হিসেবে চাইবো একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং আমার ভোট আমি ওইভাবেই দেবো যে একজন দলকে, যে দল মানে দেশের জন্য ভালো করবে। আমার ভোট আমি দিব যাকে দেখবো যে ভালো, তাকেই দিব আমি ভোট। নির্বাচনের আগে সকল প্রার্থীরাই বলে তারা জনগণের পাশে থাকবে, উন্নয়ন করবে। আমরা কথা না কাজে বিশ্বাসী। এমন একজন প্রার্থী দরকার, এমন একজন মনোনীত এমপি দরকার যে সবসময় জনগণের পাশে থাকবে, তরুণদের পাশে থাকবে, আর কথাই না কাজে বুঝিয়ে দিবে তিনি দেশের উন্নয়নের সাথে থাকবেন। যে এলাকার উন্নয়ন করতে পারবো, দুঃখী গরিব ঘরে দেখবো, রাস্তাঘাটের উন্নয়ন করতে পারবো, ওরে আমরা দিব, কোনো দলমত না। আমাদের দেশে কৃষি প্রধান দেশ, এই জন্য আমাদের নেত্রকোনায় যারা কৃষি দিক দিয়ে একটু ডেভেলপমেন্ট করবে বা এগিয়ে নিয়ে যাবে, আমরা তাদেরকে এই দিকে ভোট দিব আর কি। যোগ্য প্রার্থীকে দেখে আমরা আমাদের এই ভোটটা এবার প্রয়োগ করতে চাচ্ছি ইনশাল্লাহ। আমার ভোট আমি দেব, আমরা যাকে খুশি তাকে দিব এরকম বিষয়টা না। আগামীর বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, আমরা এমন একজন যোগ্য প্রার্থীকে আমরা বাছাই করব যারা তরুণদের কথা ভাববে, যিনি হবেন দুর্নীতিমুক্ত, যিনি স্বচ্ছতাকে ধারণ করবেন, জবাবদিহিতার মধ্যে থাকবেন এবং এই প্রজন্মকে এগিয়ে নিয়ে যে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন, তাদেরকে আমরা যোগ্যতার ভিত্তিতে আমরা অবশ্যই প্রায়োরিটি দেব। যে আমাদের তরুণ প্রজন্মকে বুঝবে, সৎ, দক্ষ, দুর্নীতিমুক্ত থাকবে, আমাদের সব নেত্রকোনাকে বিনির্মাণ করবে, নতুনভাবে অগ্রগতি দেবে, এমন ভোটারে আমি নতুন তরুণ ভোটার হিসেবে আমি এরকম যোগ্য প্রার্থী চাই।